হ্যালো পেডক পিপল, ওয়েলকাম টু পেডক প্রতীক। প্রতীকের আজকে জিপিএক্স টেমার নাই, আছে হচ্ছে MT-15 ভার্সন 2 PS6-এ। সো এটা নিয়ে আজকে বেরিয়ে গেছি, এটা আমার কাছে থাকবে কয়দিন। তো আজকে যেটা করবো সেটা হচ্ছে এমটি নিয়ে আপনাদের সাথে ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। যদিও এর আগে আমি এমটি চালানো হয়েছে আমার, কিন্তু সেরকম করে চালানো হয় নাই। তো আজকে যেটা করব, আপনাদের একটু এক্সপিরিয়েন্সটা ছোট করে শেয়ার করব। ফার্স্টলি যদি বলতে চাই, এমটি একটা স্পোর্টস বাইক, নেকেড স্পোর্টস বাইক যেটা। তো এটার মধ্যে যে ইঞ্জিন আর R15 ভার্সন 3, এটার মধ্যে যে ইঞ্জিন, দুটাই সেম ইঞ্জিন, 150cc, একদম সেম। জাস্ট হচ্ছে একটা নেকেড আর একটা হচ্ছে কিট, জাস্ট এতটুকুই ডিফারেন্স। আর পজিশনের কথা বলবো, ভার্সন 3 হচ্ছে 3 পার্ট হ্যান্ডেল দেওয়া, আর এমটিতে হচ্ছে বার হ্যান্ডেল দেওয়া। যদি টানতে চাই, দুইটারই মোটামুটি সেম টানই উঠবে। বাট ভার্সন 3-তে যেটা, সেটা হচ্ছে ওর স্ট্রাকচারের জন্য হয়তো বা একটু আগায় যেতে পারে, কজ ওইটার সামনে যে উইন্ডশিল্ডটা দেওয়া, সেই উইন্ডের ব্যাপার স্যাপারে আর কি, রেজিস্ট্যান্স, সেটার ব্যাপারে যদি বলতে চাই সেভাবে করে, তো হয়তো বা V3 একটু আগায় থাকবে। কিন্তু ওভারঅল ইঞ্জিনের প্রেশার বলেন, ইঞ্জিনের টর্ক, হর্স পাওয়ার, সব কিন্তু সেম দুইটারই। আচ্ছা, এখন স্ট্রাকচার দিয়ে আসি। স্ট্রাকচারে V3 হচ্ছে, যারা একটু শর্ট হয়তো বা বসতে একটু কষ্ট হবে, কিন্তু এমটিতে যারা শর্ট লং সবাই চালাতে পারবে উইথ কমফোর্ট। V3-তে কিন্তু কমফোর্ট নাই। আপনি যদি লং টার্ম রাইড করেন, সেই ক্ষেত্রে V3 যদি চালাতে থাকেন, আপনার কোমর ধরে যাবে, শোল্ডার ধরে যাবে, হাতের কবজি ধরে যাবে। কিন্তু এমটি যদি চালাতে চান, আপনি সারা বাংলাদেশ ঘুরে আসলেও আপনার কোমর বা হাত, শোল্ডার এগুলো ব্যথা করবে না, কারণ এটার সিটিং পজিশন এত সুন্দর, আপনি কমফোর্টেবলি রাইড করতে পারবেন ইজিলি। কিন্তু V3-তে সেটা নাই। কিন্তু এটা ঠিক, যারা V3 চালায় তারা কখনোই অ্যাডমিট করবে না, আরে না V3-তে তো সেই মজা, যেটা আমি নিজেও বলবো, কাজ V3 চালাতে আসলে অন্যরকম একটা মজা। কিন্তু এমটিতে আমি যদি বলি, এমটিতেও একটা অন্যরকম মজা আছে। এখন কিট সহ বাইক আর কিটলেস বাইক দুটো তো সেম না, দুইটার ফিলিংসও অন্যরকম। সব কিছু সেম থাকলে কি হবে। ওকে, তারপর যদি বলি, মিটারও সেম, V3 মিটার এবং এমটি মিটার দুইটাই সেম। ওকে, তো আমার যেই ইস্যুটা, মানে এখন পর্যন্ত আমি এটা চালানোর পর যে ইস্যুটা ফেস করছি, সেটা হচ্ছে এই জায়গায় বাইকের চাপায় কেন সমস্যা। সব বাইকের মতোই এখানে হেড আপার, এখানে লোয়ার, প্লাস এখানে প্রেস, কিন্তু ইন্ডিকেটার এবং হর্নের যে বিষয়টা, সেটা আমার কাছে একটু ভালো লাগে না। কজ আমার কেন জানি মানে হর্ন এবং ইন্ডিকেটার একটু পেইন হয়ে যাচ্ছে দুইটা মেনটেন করা একসাথে। কজ অন্যান্য চাপায় আর কি পজিশনটা আরও সুন্দর, এখানে হর্নের আর ইন্ডিকেটারের পজিশনটা কেন জানি আমার স্যুট করতেছে না, আমি জানি না। অন্যরা যারা এমটি ইউজার আছে, তারা অবশ্যই আমাকে একটু জানাবেন যে আপনাদের ফিলিংসটা কেমন, লাইক এই চাপা রিলেটেড। কজ আমি তো ডেইলি ইউজার না, অল্প সময়ের জন্য যে সেই ইউজ করে বলতেছি। এখন যারা এমটি রাফ ইউজ করতেছে কন্টিনিউয়াস, তাদের মানে এক্সপিরিয়েন্সটা কেমন এই চাপাটা নিয়ে আমি একটু জানতে চাই। কজ সমস্যাটা কি জাস্ট আমার একাই হচ্ছে নাকি সবার হচ্ছে, এটা যদি একটু জানতাম ভালো লাগতো। আচ্ছা, আরেকটাই বলবো, V3-র সাথে এটার তুলনা যদি করতে চাই, চাবি, V3-র চাবি হচ্ছে মিটারের সাথে, কিন্তু এটার চাবি কিন্তু কিটে, মানে ট্যাঙ্কের সাথে। সো এটা আরেকটা ছোট্ট ডিফারেন্স, দো এটা
এখন সবগুলা বাইকে এরকমই করতেছে, কিটের মধ্যে ট্যাঙ্কের সাথেই চাবি দিচ্ছে। বাট V3-র সাথে যেহেতু কম্পেয়ার করতেছি, বিষয়টা সেরকম হয়ে দাঁড়ায়। ওকে, আরেকটা জিনিস যেটা আমি একটু ল্যাগ করতেছি, বলতে আর কি মিস করতেছি, সেটা হচ্ছে ইমার্জেন্সি। আমি যখন V3 চালাই তখন কিন্তু আমার এখানে ডান পাশের চাপায় ইমার্জেন্সি থাকে, এটাতে কিন্তু কোনো ইমার্জেন্সি পাচ্ছি না আমি। জাস্ট ইঞ্জিন কিল সুইচ আর হচ্ছে স্টার্ট সুইচ। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি হেডলাইটের জন্য। আমরা সবাই জানি এমটির একদম হেডলাইট যেটা, সেটা স্টার্টের সাথেই মানে কন্টিনিউয়াস চলবে। তো এটা হয়তো বা সকালে দুপুরে অনেকে চায় না, সো সেই কাজটা করে। গেট বন্ধ।